একটি মামলার কপি আনতে গেল ২৭ জুলাই বন্ধুদের সঙ্গে থানায় যান সিয়াম শেখ নামের এক যুবক। তার দাবি, রাত ৮টার দিকে পুলিশ তার মোটরসাইকেলটি থানায় জব্দ করে। পরে কাগজপত্র নিয়ে থানায় গেলেও মোটরসাইকেলটি আর ফেরত পাননি তিনি। ফ্রেন্ডের সাথে গেছি আমি একটা মামলার কপি আনবো, ওর সাথে গেছি রাত ৮টার দিকে থানা থেকে আমার গাড়িটা রেখে দিয়েছি। পুলিশ বলছে, কাগজপত্র ও নম্বর প্লেট না থাকায় মোটরসাইকেলটি জব্দ করে ওই যুবককে কেস স্লিপ দেওয়া হয়েছিল। পরে মালিকপক্ষ সেটি নিতে এলে থানায় মোটরসাইকেলটি আর পাওয়া যায়নি। তখন গাড়িতে নাম্বার প্লেট ছিল না, আমি যখন ধরছি এখনো নাই, মানে তখন আমি যখন ধরছি ছিল না, কিন্তু গাড়ি কাগজ রেজিস্ট্রেশন করা, রেজিস্ট্রেশন ওদের নামে না, যার কাছ থেকে কিনছে তার নামে। পরে তাদেরকে কেস স্লিপ দেওয়া হয়, বলা যায় কেস স্লিপ ভাঙে গাড়ি নিয়ে যাবেন। পরবর্তীতে আমরা ওই যে বললাম কাগজপত্র চাওয়া হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পরে কাগজপত্র এনে দেখায় যে এই গাড়ির নাম্বার প্লেট ভেঙে গেছে বলা হয়, কিন্তু গাড়িতে নাম্বার প্লেট ছিল না, গাড়ি রেজিস্ট্রেশন করা, ওই নাম্বারে গাড়ি রেজিস্ট্রেশন করা। গাড়ি নিতে আসছেন বলতে হলো, আসলে গাড়িটা তো থানার থেকে মিসিং হলে তাদেরকে জানানো হয়েছে গাড়িতে মিসিং হয়ে পাওয়া যাচ্ছে না, আসেন না, চাবি আমি রাখিনি, ডিউটি অফিসারে দেওয়া হয়েছিল। মানিকগঞ্জের হরিরামপুর থানায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলটি কিভাবে থানার হেফাজত থেকে বের হলো তা জানতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। ওসির দাবি, বিদ্যুৎ না থাকার সময় একজনকে থানার পকেট গেট দিয়ে মোটরসাইকেল নিয়ে বের হতে দেখা গেছে। তবে ফুটেজ অস্পষ্ট হওয়ায় এখনো কাউকে শনাক্ত করা যায়নি। 4 তারিখের দিকে তারা মোটরসাইকেলটি নেওয়ার জন্য আসে, তখন খোঁজ নিয়ে দেখা যায় যে এই মোটরসাইকেলটি মিসিং। এরপর আমরা সকল সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে গিয়ে দেখি যে ওই সময়টা একটা সময় কারেন্ট ছিল না, এমন একটা সময় বের হয়ে যাচ্ছে এরকম আফসা একটা মোটরসাইকেল একটা ব্যক্তি নিয়ে বের হয়ে যাচ্ছে একদম আমাদের পকেট গেট দিয়ে, এমন একটা দৃশ্য দেখতে পাই। আমরা এই বিষয়ে স্পষ্টীকরণ সহ আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন আছে। পুলিশের হেফাজতে থাকা জব্দ একটি মোটরসাইকেল কিভাবে পকেট গেট দিয়ে বের হয়ে গেল, দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নজরদারি কোথায় ছিল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আবার সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল বের হওয়ার দৃশ্য থাকার কথা পুলিশ বললেও সেই ফুটেজ প্রকাশ না হওয়া এবং 1 সপ্তাহের বেশি পার হলেও মোটরসাইকেল উদ্ধার না হওয়ায় তদন্তের স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।